মনিকা কবির ঠোঁটের মধ্যে দীর্ঘ 1 মাইল ফাঁকওয়ালা এই আশিয়ানা পুটিকে আপনারা তো অবশ্যই সবাই দেখে থাকবেন। ওই যে জায়গায় জায়গায় গিয়ে যে মানুষের সাথে গাইড থেকে বাড়াবাড়ি লাগাচ্ছে, এই যে কলা কুমারের সামনে থাকা এই পরিশ্রমী লোকের একটা থাপ্পড় খেলে টানা 2 দিন অজ্ঞান থাকবেন। এই ক্লিপটাতে আমাদের আশিয়ানা আপু খোলা সড়কের মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছিল। তখন আমাদের এই দোকানদার চাচা পানি ফিক্কা মারেন, অতঃপর ছ্যাদ করে জ্বলে ওঠেন আমাদের মনিকা কাপুর কাবির আপু। আর ঠিক এইভাবে জায়গায় জায়গায় গ্যাঞ্জাম লাগিয়ে বেড়াচ্ছেন। এরপর আবার তিনি নিজে কান্নাকাটি করে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। চাচা হয়তো জানতো না যে রাস্তাটা আপনার বাপের জন্য লেখা, আপনার পাশ দিয়ে হেঁটে গেলে সমস্যা হবে। মিয়া এত নেকামি করার কি আছে? ছোটবেলা আব্বুর কাছে উদুম কেলানি খাওয়ার পরও তো এই লেভেলের নাটক কোনোদিন করিনি। বুঝতে পেরেছি আপনি আল্লাহতে বড় হচ্ছে। সেখানে রোজার মাসে আমার এক্স এর মতো ক্ষণিক একটা লোক পর্দা করে বুলকা পিন্দে ঘুরে, সেখানে আপনি রাস্তায় গিয়ে টিকটিকি ভিডিও বানাচ্ছেন, তাও আবার এরকম পোশাক পরে। আপনার তো বাংলাদেশ সম্পর্কে নলেজই নেই। খুব কষ্ট যে বলো, আমি চলে যাচ্ছি দেশ থেকে। বাইরন মিয়া আপনি তাড়াতাড়ি বাইরন, ফেসবুকের অবস্থা খারাপ করে রাখছেন মিয়া। নগদ বাইরন আপনি। জানি না তার নাম কি। মাঝে মাঝে ঢং দেখে মনে হয় নিজের বিচিতে টুকা মেরে নিজে একটু অজ্ঞান হয়ে যায়। রাতে কি কাজ করো? রাত্রে আমি অনলাইন কাজ করি। অনলাইনে কি করো? তাতে আপনার কি? হ্যাঁ, ঘটনা শেষে এই মেয়েটি হচ্ছে যাতে মাতাল তালে ঠিক একটা লোক। এই যে দেখুন এখানে মারামারি হওয়ার পরেও খিলখিল করে হেঁটে আসছে, কারণ ও জানে এটাতে ভিউজ হবে। যতই কান্নাকাটি করেন আপু মনি, বাঙালি এতটাও বোকা না। যে দেশে 90% মুসলিম, সে দেশে আপনি এরকম অশ্লীল কর্মকাণ্ড করলে সমালোচনা তো হবে। ব্যাকগ্রাউন্ডে ফঙ্ক লাগিয়ে তো আপনার এক্সপোজ করার অনেক আশা না। ভেবেছেন বুড়ো চাচাকে মারধর করবেন, জনগণ আপনাকে বাহবা দিবে, ওয়াও মেয়েটিকে সাহসী। এবার বুঝেন ঠেলা, আমও গেল, মালাও গেল, ছালাও গেল। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে আরেকজনের হিসাবের খাতা খোলা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও 10-এ কত দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ।